বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বিএনপি ক্ষমতায় না আসলে কে আসবে? বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কুলাঙ্গারদের, স্বাধীনতা বিরোধীদের দেশে জায়গা হবে না। কে ষড়যন্ত্র করছে? খালেদা জিয়া দেশে নেই, তারেক রহমান অনেক আগে থেকেই দেশে নেই। এটাও কি ষড়যন্ত্রের অংশ নাকি নর্মাল প্রক্রিয়া? এইটা ষড়যন্ত্রের অংশ হওয়ার কোনো কারণ দেখি না। কারণ তারেক রহমান অনেক দিন থেকেই নেই, কিংবা না থাকার পরেও এই গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার মামলাগুলির একটা সুরা হয়েছে, তিনি মুক্তি পেয়েছেন, তিনি সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন, যেটি ফ্যাসিবাদের সময় কল্পনাই করা যেত না, তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। সুতরাং যদি ওই ষড়যন্ত্রই হবে, তাহলে তো এই মামলা থেকে অব্যাহতি বা চিকিৎসার সুযোগ এটা তিনি পেতেন না। এক। দুই হলো দেশের বাইরে পাঠানোর জন্য অব্যাহতি আর চিকিৎসার সুযোগ। দেশের বাইরে তো উনি উইলিংলি গেছেন, চিকিৎসার জন্য গেছেন, তারে পাঠানো মানে কি? তিনি যাওয়ার সুযোগ চাচ্ছিলেন, বিএনপি সুযোগ চাচ্ছিল, দেশবাসী চাচ্ছিল উনি সুচিকিৎসা নেওয়ার সুযোগ যেন পান। সেটি আটকে রেখেছিল ফ্যাসিবাদ সরকার। সেই ন্যায়সঙ্গত সুযোগটি তিনি পেয়েছেন এবং বিএনপি সেই সুযোগটা গ্রহণ করেছে। ফখরুল সাহেব বারবার -2 কেন বলেন? -2 এটা একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আসলে -2 বলা হয় তো 111-এর সময় ছিল -1। -1 মানে কোনো ব্যক্তি না, দল বিএনপিকে মাইনাস করা। যেই ষড়যন্ত্র ছিল সেটা ছিল বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে আরও পোক্তভাবে ক্ষমতায় আনা। সেটা প্রণব মুখার্জির বইতে স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় হলো গিয়ে যে তারেক রহমান, যে প্রশ্ন আপনি করেছিলেন, তিনি তো দেশের বাইরে বহু বছর এবং ওইখানে বসে 18 সালে বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরে ওই দুরবস্থার মধ্যে ফ্যাসিবাদের কালে টপ টু তৃণমূল সব জায়গায় প্রত্যক্ষভাবে যোগাযোগ করে এই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে দলকে আরও বেগবান করেছেন, আরও পোক্ত করেছেন। সুতরাং সেটা তখনই করতে পেরেছেন এবং এই ফ্যাসিবাদের বিদায়ের পর তারও কিছু মামলার সুরা হয়েছে। সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ কেন তাহলে বললেন বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে? এই ষড়যন্ত্র আসলে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেরই নিজস্ব কিছু বক্তব্য কৌশল থাকে। বিএনপিকে না আসতে দেওয়া মানে হচ্ছে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলের দিকে ঠেলে নেওয়ার ষড়যন্ত্র। সেটি কিভাবে দেখেন, বাংলাদেশে গণহত্যা চালিয়ে মাফিয়াতন্ত্রের রানী বলি আমরা যাকে, শেখ হাসিনা, তিনি ইন্ডিয়া চলে গেলেন। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে আর ইন্ডিয়া তার ভিসা বাড়ায়। তাকে প্রশ্রয় দিয়ে, তার দলের নেতাদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির যে চেষ্টা এবং নানানভাবে হিন্দুদের ভুল পথে চালিত করে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশকে কালিমাযুক্ত করা, আমেরিকার মানে তখনও প্রেসিডেন্ট হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য পৌঁছানো, এই সমস্ত কিছু ষড়যন্ত্রের অংশ অবশ্যই। এখন বিএনপি যেহেতু বড় দল হিসেবে মনে করে জনগণ ভোট দিতে পারলে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, আর যদি পতিত ফ্যাসিবাদ এবং প্রতিবেশী রাষ্ট্র এবং এই দেশে বিভিন্ন জায়গায় তাদের ঘাপটি মেরে থাকা দোসর প্রশাসনে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনও তো মানে শিকিয়ানাও দূর করা যায় নাই। এদের সবার সেই ষড়যন্ত্র যদি করে এবং ফ্যাসিবাদকে যদি পুনর্বাসনের চেষ্টা করে, নির্বাচন হতে না দেয়, এমন এক তাদের হাতে পর্যাপ্ত টাকা আছে, প্রচুর কালো টাকা আছে। শুধু শেখ হাসিনা, তার ছেলে, তার বোন রেহানা, তার মেয়ে টিউলিপ, এই 4 জনের পাচারের প্রাথমিক যে ধারণা, তাতে 80,000 কোটি টাকা পাচার 2-1টা সেক্টর থেকে। তাদের ভুরি ভুরি এরকম সব নেতারা টাকা পাচার করেছে, দেশে টাকা বিপুল অঙ্কের অবৈধ টাকার মালিক। এই অবৈধ টাকার ব্যবহার এবং তাদের যে এই যে অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা, সে তো বসে নেই। তারা কি আপনার মনে হয় যে এত টাকার মালিক হয়ে, এত ক্ষমতা নিয়ে, দেশে বিদেশে এত কানেকশন নিয়ে তারা বসে আছে? সুতরাং তারা তো সেই ষড়যন্ত্রটা করবেই। সেই ষড়যন্ত্রে যদি কোনো ফাঁদ তৈরি হয় এবং এই ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সরকার, এদের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়, তাহলে ওই ষড়যন্ত্রের বাই প্রোডাক্ট হিসেবে নির্বাচন যদি ভণ্ডুল হয়, তাহলে অবশ্যই তো বিএনপি ক্ষমতায় আসবে না।